জামায়াত প্রার্থী বক্তব্য দেওয়ার সময় মাইক কেড়ে নিলেন তাদেরই দলের লোক। এইভাবে বিভিন্ন হেডলাইনে বিভিন্নভাবে উপস্থাপন হচ্ছে। আওয়ামী লীগেরই একজন লোক জামায়াতের প্রার্থী। গতকালকে এই নিউজটা হয়েছে, তুমুল ভাইরাল, এবং সেখানে বাকবিতণ্ড হয়েছে। পাশাপাশি বিভিন্ন নিউজের হেডলাইন এমন ছিল, জামায়াত প্রার্থী বক্তব্য দেওয়ার সময় মাইক কেড়ে নিলেন তাদেরই দলের লোক। এইভাবে বিভিন্ন হেডলাইনে বিভিন্নভাবে উপস্থাপন হচ্ছে। ভিডিওগুলো দেখেন, এখানে বাকবিতণ্ড হয়েছে। অভিযোগ হলো যে একজন আওয়ামী লীগের কর্মীকে অথবা নেতাকে জামাত ইসলামের প্রার্থী করা হয়েছে বলেই কিন্তু এখানে বাকবিতণ্ড হয়েছে। এই বিষয়টা আসলে কুমিল্লায় হয়েছে। আর জামাত ইসলামীর এই ধরনের সভায়, মিছিল, মিটিংয়ে এই ধরনের অশৃঙ্খলা এই প্রথম। মিডিয়াগুলো বেজায় খুশি, খুব ভালোভাবে এটাকে রিপ্রেজেন্ট করতেছেন। তো ওইখানে বাকবিতণ্ড যখন হওয়ার পরপরই এটা শেষ হয়েছে, ওইখানের মিডিয়া কর্মী যারা ছিলেন ওনারা যখন ওই জায়গার দায়িত্বশীল যিনি আছেন ওনাকে জিজ্ঞাসা করেছেন আসলে বিষয়টা কি, তখন দায়িত্বশীল উনি বলেছেন ওনারাও আমাদের লোক ছিলেন, বাকবিতণ্ড হয়েছে, এটা এখানে শেষ হয়ে গেছে। তো আসলে কি কারণে বাকবিতণ্ড হয়েছে এটা কিন্তু ওই জামায়াতের দায়িত্বশীল বলেন নাই। আমরা ভিডিওতে পরিষ্কার শুনতে পাচ্ছি এবং শুনেছি, দেখেছি যে যারা বাকবিতণ্ড করেছেন কয়েকটা যুবক হাট্টাগাট্টা, ওনারা পরিষ্কার বলতেছেন যে এই যে জামায়াতের প্রার্থী যার মাইক আমরা কেড়ে নিয়েছি, উনি কিন্তু আওয়ামী লীগের একজন নেতা অথবা আওয়ামী লীগের একজন কর্মী। এখানে আওয়ামী লীগকে সাপোর্ট করা হচ্ছে, আওয়ামী লীগকে প্রমোট করা হচ্ছে। তো আমি বলবো এটা কিন্তু জামাতের জন্য একটা কলঙ্কজনক অধ্যায়। যেহেতু জামাতের কোনো অশৃঙ্খলা বিশৃঙ্খলা নেই, অন্যান্য দলের বিভিন্ন বিশৃঙ্খলা আছে সেটা আমি বলতে যাচ্ছি না, কিন্তু জামায়াত ইসলামের যেহেতু কোনো ধরনের বিশৃঙ্খলা নেই, এরকম কর্মী সমাবেশে বা বিভিন্ন মঞ্চ সমাবেশে, মহাসমাবেশে এরকম কোনো অশৃঙ্খলা বা বিশৃঙ্খলা নেই, সেহেতু এটা কেন হলো? আর ওনারা যে অভিযোগ করেছেন আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছেন, আওয়ামী লীগকে প্রমোট করতেছেন, আওয়ামী লীগের নেতা অথবা কর্মীকে আপনারা জামায়াতে ইসলামের প্রার্থী করেছেন, এটা কতটুকু সত্য খুবই শীঘ্রই আমি আশা করব জাতির সামনে আপনারা প্রকাশ করবেন। আজকের এই বিষয়টা আমার একটু হাসি পাচ্ছে। আমার মনে হয় জামায়াতে ইসলামের কোনো কর্মী বা কোনো মিছিল মিটিংয়ে এরকম অশৃঙ্খলা বা একটু বাকবিতণ্ড আমার মনে হয় এই প্রথম। আর এটা কি এমনভাবে মিডিয়ার সাংবাদিক নামের সাংঘাতিক যারা এমনভাবে কামড় দিয়ে ধরেছে, মানে মনে হচ্ছে যে বাংলাদেশের একটা জেলা অথবা বিভাগ ইন্ডিয়াকে সাপোর্ট করা হয়েছে, এভাবেই কামড় দিয়ে ধরেছেন। আমি আশা রাখবো জামাত ইসলামের নেতাকর্মীদেরকে এই বিষয়টা তদন্ত করে সঠিকভাবে জাতির সামনে উপস্থাপন করা। অবশ্যই আপনাদের মতো একটা দল, আপনাদের মতো একটা দলের কাছে আমরা এটা আশা করি না যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা।